এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। অনেকদিন পরে আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো বাবার বাসায় গিয়েছিলাম, বেড়ানো হয়ে গেছে। বাবার বাসায় থেকে বাড়ি ফিরে এসেছি। দু একদিন বাড়িতে না থাকলে বাড়ি ঘরের যে কি অবস্থা হয় সেটা আমরা সবাই ভালো করে জানি। এটা নতুন করে বলার কিছু নাই। তো আমি বাড়ি থেকে ফিরে এসে প্রথমে ঘর পরিষ্কার করতেছি, মানে কিচেনটা আগে ক্লিন করতেছি। তো আমার শাশুড়ি মা হচ্ছে গ্যাসে রান্না করে না, উনি হচ্ছে বাইরে মাটির চুলা আছে সেখানে রান্না করে। আমি বাড়িতে না থাকলে তো এগুলা লেতরা হয়ে আছে, যেহেতু কি করে নাই, রান্না করে নাই, সেহেতু অল্প ধুলাবালি জমছে। তো আমি আসে আগে এগুলো ক্লিন করতেছি, কিচেনটাকে ক্লিন করব, তারপরে হচ্ছে আমার বেডরুমটা গোছাবো। তারপরে এই যে কোটা টোটা সব ধুলায় জমে আসছিলো, তো আমি এগুলা পানি কাপড় ভিজিয়ে পানি দিয়ে মুছে নিতেছি, ভেজা কাপড় দিয়ে মুছে নিতেছি। কোথাও ঘুরতে গেলেও, দুদিনের জন্য ঘুরতে গেলেও বাড়ি এসে অনেক কাজ করতে হয়, মানে সব আবার নতুনভাবে ক্লিন করতে হয়। অনেক ধুলাবালি ঘরের ভিতরে ঢুকে, তো ভালো লাগে না, সেজন্য কোনো জায়গায় যাইতেও ইচ্ছা করে না। তো এখানে হচ্ছে আমি বাসন কুসন ধুয়ে নিতেছি সকালের। অনেকগুলো বাসন জমা আছে, রাতের বাসন, তারপরে সেহরির বাসন সব ধুয়ে ক্লিন করে আমি হচ্ছে বেডরুমটা পরিষ্কার করব। কারণ আমি তো গেছিলাম, তো আপনাদের ভাইয়া হচ্ছে বাড়িতে ছিল, তো ও হচ্ছে ছেলে মানুষ, ছেলেরা যেভাবে পারে সেভাবে ঘরটাকে গুছিয়ে রাখছে অল্প স্বল্প। আমি প্রায় এক সপ্তাহের মতো আমার বাবার বাসায় ছিলাম, তো এখন বাড়িতে ফিরে যাচ্ছি, সব কিছু পুরোপুরিভাবে গুছিয়ে নিব, আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো যতটুকু যা পারি। আর আজ অনেক কাজ করছি, কিন্তু সব কিছু তো ক্যামেরাবন্দি করা হয় না। দেখা যাবে যে সব কিছু শেয়ার করলে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আর আপনারা দেখতে বিরক্ত ফিল করতেছেন। তো আমি একটু একটু করে যেটা পারি শেয়ার করার চেষ্টা করব। ভিডিওর শুরুতে সবাইকে একটাই রিকোয়েস্ট করব, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওটা সবাই ফুল ওয়াচ করবেন প্লিজ, কারণ আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগতে পারে। যদি ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটা অন্য কারো কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আমি যেহেতু বাড়িতে ছিলাম না, তো আমার শাশুড়ি মাই রান্না বান্না করছে, আর উনি হচ্ছে গ্যাসের চুলায় রান্না করে না। আমি বাড়িতে না থাকলে উনি হচ্ছে মাটির চুলায় রান্না করে। আর আমি তো হচ্ছে মাটির চুলায় কমই রান্না করি, গ্যাসের চুলায় বেশি রান্না করি। তো আমি এই বাসনগুলো দুই ভাগ করে ধুয়ে নিলাম, যেগুলোতে কালি লাগছে ওগুলা আলাদাভাবে ধুয়ে নিলাম, আর যেগুলা ভালো ছিল ওগুলো আলাদাভাবে ধুয়ে নিয়েছি। তো আমার বাসন ধোয়া হয়ে গেলে আরও অন্যান্য কাজও করছি, সেগুলো তো ভিডিও করা হয় নাই। তো এখন হচ্ছে আমি কি করে নিতেছি, ঘরের ফার্নিচারগুলো মুছে নিতেছি। তো ভাবছিলাম বাবার বাসার অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু কি হয়, বাবার বাড়িতে বেড়াতে গেলে এত অলসেমি লাগে, মনে হয় কোনো কাজ না করি। কোনো কাজ তো নাই, তারপরেও ভিডিওটা করারও ইচ্ছে করে না, জানি না কেন এমন হয়। সারাদিন শুয়ে বসে দিন কাটাই, তারপরেও মানে গোসল করতে করতে সন্ধ্যা লেগে যায়। আপনাদের সাথে কি এরকম হয় আপুরা? আমার সাথে কিন্তু এরকমটাই হয়, আমার অনেক আলসেমি লাগে বাবার বাসায় গেলে, জানি না আমার সাথে কেন এমন হয়। তো যাই হোক, সামনে তো ঈদ আসতেছে, ঈদে তো আবার বাবার বাসায় বেড়াতে যাওয়া হবে, তখন সুন্দর সুন্দর ব্লগ শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। একদিন পরে পরে ফার্নিচারগুলো মুছতাম, তো বাড়িতে ছিলাম না প্রায় এক সপ্তাহ। বাড়িতে এসে দেখি ফার্নিচারগুলোর অবস্থা নাই, মানে সব কিছুতে ধুলাবালি জমা হয়ে আছে। তো আমি এগুলো এখন মুছে নেব, মুছে নিতেছি ভালো করে, অনেক টাইম লাগতেছে যেহেতু এক সপ্তাহ পর এগুলো মুছতেছি। তো অনেকটাই ধুলাবালি জমে গেছে, মুছতে একটু টাইম লাগতেছে। আর এই ঝুড়িটা, এটার মধ্যে আমি আমার মেয়ের
কাপড় চোপড় রাখি, মানে আর কাপড় তো ছোট ছোট, তো এখানে রাইখা এই টেবিলের নিচে রেখে দিই, তাতে করে সুবিধা হয় কাপড়গুলো নিয়ে পরাইতে ওকে। যেহেতু ছোট ছোট কাপড়, সেজন্য আপাতত এখানে রাখতেছি, পরবর্তীতে একটা ওয়ার্ডরোব কেনা হবে আমার মেয়ের জন্য। ঘরের সব কিছু ঝেড়ে মুছে পরিষ্কার করে বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম। বিছানার চাদরটা চেঞ্জ করে ধোয়া একটা ক্লিন চাদর বিছিয়ে নিলাম। আর এই জায়গায় হচ্ছে আমি ঘরে যে প্ল্যান্টসগুলো রাখতাম সেগুলো রোদে দিয়ে দিছি, রোদে বলতে বাহিরে দিয়ে দিছি, যাতে হাওয়া বাতাস অল্প একটু লাগে, যেহেতু বাড়িতে ছিলাম না অনেক দিন, সেজন্য বাহিরে দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে আমি কাপড় ধুবো, কারেন্ট নাই, সেজন্য কল পাম্প করে কাপড় ধুতে হবে এখন। তো আপনাদের ভাইয়া হচ্ছে কাপড় ধোয় নাই, শুধু পিনছে আর খুলে খুলে রাখছে, পিনছে আর খুলে খুলে রাখছে, ওগুলো হচ্ছে এখন আমাকে ধুইতে হবে। অনেকগুলো কাপড় জমাইছে, সাথে আমার কাপড়, মেয়ের কাপড়ও ছিল, তো সব মিলিয়ে অনেকগুলো কাপড় হয়েছে। এমনি তো প্রত্যেক দিনই কাপড় ধোয়া হয়, তো আজকে একটু বেশি হয়েছে। আরও যেহেতু কল চালিয়ে কাপড় ধুতে হবে, আর তার উপরে রোজা রাখছি, তো সব মিলে একটু কষ্টই হবে। তো কি আর করার, ধুতে হবেই, যদি জমিয়ে রাখি আরও অনেকগুলো হয়ে যাবে। তো জমিয়ে না রেখে কষ্ট করে ধুয়ে নিই, সাথের কাম সাথে করা অনেক বেশি ভালো। জমিয়ে রাখা পছন্দ না, আমি জমিয়ে রাখি না গাছ। তো যাই হোক, সবার কাছে আবার একটা রিকোয়েস্ট করব, প্লিজ আমার ভিডিওটা ফুল ওয়াচ করে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য আমার কমেন্ট বক্সে ছোট্ট করে রেখে যাবেন। জানি না আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে, আপনারা আমার ভিডিওগুলো দেখছেন ঠিকই, কিন্তু লাইক কমেন্ট কিছু করছেন না। যদি আমার ভিডিওর কোনো কিছু আপনাদের কাছে ভালো না লাগে, ভিডিওর কোনো ক্লিপ ভালো না লাগে, বা কথা বলার ধরন ভালো না লাগে, তো আমাকে বলতে পারেন কমেন্টের মাধ্যমে, আমি নিজেকে শুধরে নেব। কোনো কিছু ভুল হলে আমার ভিডিওতে প্লিজ সবাই আমাকে কমেন্ট করে জানাবেন। এই তো আমার কাপড় ধোয়া হয়ে গেছে, আমি কাপড়গুলো রোদে শুকিয়ে দিতেছি। কাপড় শুকিয়ে উঠান ঝাড়ু দিয়ে নিছি, এর সাথে আরও অন্যান্য অনেক কাজ করছি। সব তো আর ভিডিওর মধ্যে শেয়ার করা যায় না, একটা সংসারে অনেক কাজ থাকে, সব কিছু শেয়ার করতে গেলে তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে। দেখতে দেখতে রমজান মাসটাও প্রায় শেষ হতে চলেছে। তো এই রোজার দিনগুলোকে অনেক মিস করব। সেরিতে ওঠা, রান্না করা, খাওয়া, সবাই মিলে ইফতার করা, এই দিনগুলো কিন্তু অনেক মিস করব। তো যাই হোক, ইদানিং আমার সাথে এমনটা হইতেছে, একদম কাজ করার কোনো এনার্জি নেই, শরীরটা অনেক বেশি ক্লান্ত হয়ে গেছে। কিন্তু রমজানের প্রথম দিকে কিন্তু এমনটা ছিল না, এই শেষের দিন কয়টা অনেক বেশি খারাপ লাগতেছে, কেন জানি না এমন লাগতেছে। সবারই সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। বাই বাই, আল্লাহ হাফিজ।